গোমূত্র খায় আর আমরা ওই গরুর দুধ খাই। তাই আমরা সব সময় ওদের চেয়ে জ্ঞান এবং বুদ্ধি বেশি রাখি। ওদের সাথে আমরা চিন্তাচিন্তি করে লাভ নাই। ওরা অনেক বড় দেশ, অনেক জনগণ, আমরা ছোট দেশ, জনগণ কম, কিন্তু আমরা ওদের চেয়ে অনেক জ্ঞান এবং অনেক বুদ্ধি রাখি। আপনারা ভালো করে জানেন কিছুদিন আগে জাতিসংঘের যে একটি সম্মেলন হয়েছে, আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী হরির ভাই জাতিসংঘ সভাপতি নির্বাচিত হয়েছে। সবাই ওনাকে ভোট দিয়েছে, কিন্তু ভারত আমাদেরকে ভোট দেয় নাই। কারণ তাহলে আমরা ওনার জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি কিভাবে হয়েছে সেটা মেধা তালিকা স্বাক্ষর রেখে ওনা ওইখানে সভাপতি নির্বাচিত হয়েছে। তার কারণ হলো গিয়া ভারত ভাবছিল যে ওরা ভোট দেবে না, তাই বলে বাংলাদেশ এখানে সভাপতি হইতে পারবে না। কিন্তু এরা জানে না যে এরা যে গরুকে মা বলে, ওরা ওই মার ছানা, মানে আমরা যেটা বাংলা ভাষাতে বলা হয় গোমূত্র খায় আর আমরা ওই গরুর দুধ খাই। তাই আমরা সব সময় ওদের চেয়ে জ্ঞান এবং বুদ্ধি বেশি রাখি। তাই টেকনিক্যালি ভাবে তারা আমাদেরকে সমর্থন এবং ভোট না দেওয়ার পরে আমরা বিশ্ব দরবারে জাতিসংঘ আমরা প্রতিনিধি সভার মধ্যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী সভাপতি তো হয়েছে। তো সেই জায়গার মধ্যে সে অশৃঙ্খল অশৃঙ্খল বক্তব্য দিয়ে সীমান্ত পোস্ট করে, সীমান্তের মধ্যে উত্তেজনা জড়ে কোনো লাভ হবে না। কারণ সব সময় যখন জাতীয়তাবাদী আদর্শে এই বাংলাদেশ বিএনপি সরকার যখন দেশ পরিচালনা করে, তখন আলাদা একটা বিডিআর জওয়ানদের মধ্যে আলাদা একটা রক্ত প্রবাহিত করে। তখন মলমূত্র খাওয়া যে বেসাবদেরকে কখনই তারা বেসাব এবং ইন্ডিয়া আর সৈনিক হিসাবে তারা চোখে লাগে না। ওদেরকে গোমূত্র খাওয়ার যে একজন ওদেরকে তো মনে হয়। তাহলে আমি ছোটকালে দেখেছি আমার দেশের বিডিআর সৈনিক একজন, আর ওদের বর্ডারের 100 জনই আমাদের বিডিআর জওয়ানের সাথে পারে না। কিন্তু আমরা সব সময় পরিকল্পনা করে দেশকে আগাতে চাই, আমরা অশৃঙ্খলার মধ্যে পাড়া দিতে চাই না। আমাদের বিডিআর জওয়ানরা বর্ডারে যারা দায়িত্বতে আছে, তারা যখন 5 জনের সদস্য বর্ডারে যা, তাদের 100 জনের সদস্য পালায়া দৌড়ায়, এরকম অনেক সিন আমি দেখেছি। এবং অনেক বেদর থেকে বিএসএফ কে কাঁধে করে নিয়ে আসছে। কিন্তু তাহলে কি এখন কি পারে না? হ্যাঁ পারে। আমাদের সরকার কখনো উত্তেজনার মধ্যে পাড়া দিতে চায় না এবং উত্তেজনা বিশ্বাস করে না।